প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে বুধবার ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। তিনি শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন এবং তাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে অনড় রয়েছেন। তাহলে এটা তো একেবারেই বলা হচ্ছে এবং এটা কে করেছে সেটা আমরা জানি না, কিন্তু এটা একটা ন্যাক্কারজনক একটা অ্যাপ্রোচ এবং অবশ্যই যদি সেই ফোন নাম্বারগুলি যদি থাকে এখান থেকে কল এসে প্লিজ রেকর্ড এবং সময়টা করে বিষয় আসলে তাদের অমরণ ফিরে আসেন এবং শিক্ষা উপদেষ্টার রেখে তারা অনশন থেকে ফিরে আসেন, এটা দেখার জন্য আরো সময় অপেক্ষা করতে হবে। তবে এক দফা দাবি সেই একটি তদন্ত প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে খুলনা এসেছে, রিপোর্ট দেওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আসলে সব মিলিয়ে বলা যায় যে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মুখে ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে আমাদের অন্তত ১৫০ জনকে আহত করেছেন। অথচ প্রশাসন হামলাকারীদের শাস্তি না দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করে, বহিষ্কারের নোটিশ দেয় এবং হোস্টেলে পানি ও ওয়াইফাই বন্ধ করে দিয়ে আমাদের হাল ছেড়ে দিতে বাধ্য করার চেষ্টা করছে। আপনারা অবশ্যই এই ব্যাপারে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো নেই, আপনারা তাদেরকে খুঁজে বের করুন এবং তাদেরকে আইনের আশ্রয়ে নিয়ে আসেন। আলোচনার মাঝে এক অনশনকারী শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন তারা প্রশাসনের উপর আর আস্থা রাখতে পারছেন না এবং ভিসি মাসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর জ্যোতি, দৃষ্টি ২৪।